কয়েক সপ্তাহ আগে কলকাতায় ডুরান্ড কাপে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু গ্রুপ লিগ কোয়ার্টার ফাইনালে দুরন্ত ফুটবল খেললেও সেমিফাইনালে হেরে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। পরিসংখ্যান বলছে মোহনবাগান আইএসএলে যোগ দেওয়ার পরে বেঙ্গালুরুর সাথে 9বার মুখোমুখিতে গোষ্ঠপাল সহনী ক্লাব জিতেছে 7বার, ড্র করেছে 1বার আর হেরেছেও মাত্র 1বার। তার আগে আই লিগেও দাপট থাকত মোহনবাগানের। বারবার জিতলেও প্রতিপক্ষ টিমে যখন সুনীল ছেত্রী থাকেন তখন তো চিন্তা করতেই হয়। মোহনবাগান কোচ মলিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে শনিবার উদ্যান নগরীতে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাগানের। ডুরান্ড ফাইনালে হার, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ ড্র, আইএসএলের প্রথম ম্যাচে মুম্বাই এফসির সঙ্গে পয়েন্ট খোয়ানোর পরে যুবভারতীদের নর্থ ইস্টকে হারিয়ে জয়ের পথে ফিরেছে মোহনবাগান, কিন্তু বারবার চিন্তায় ফেলেছে ডিফেন্স। বন্ধুরা, এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন খবরে ফেরা যাক। বেঙ্গালুরুতে রয়েছে সুনীল ছেত্রী, সেই সঙ্গে পেরেরা ডিয়াজ ও আলবার্তো নগুয়েরো। এই ম্যাচে বাগান পাবে না তাদের ডিফেন্ডার রড্রিগেজকে। এই ম্যাচে 4 বিদেশি নিয়ে শুরু করতে পারেন মলিনা, পম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, স্টুয়ার্ট ও কামিংস। জেমি ম্যাকলেরেন সেক্ষেত্রে আসবেন পরিবর্তন হিসেবে। আসল লক্ষ্য শুরু থেকেই অ্যাটাক করা। ম্যাচে দুই টিমে অনেক তারকা রয়েছে, তবু নজরে থাকবেন দুই টিমের দুই ভূমিপুত্র দীপেন্দু বিশ্বাস ও বিনীত ভেঙ্কটেশের দিকে। এবার আইএসএলে দীপেন্দুর মতোই শুরু থেকে দারুণ ফর্মে রয়েছে বেঙ্গালুরু 19 বছরের বিনীত। বেঙ্গালুরু আইএসএলের প্রথম দুটো ম্যাচই জিতেছে ঘরের মাঠে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1-0, পরের ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে তারা হারায় 3-0 গোলে। হায়দ্রাবাদের বিরুদ্ধে সুনীলের জোড়া গোল রয়েছে। বেঙ্গালুরুর কোচ বলেছেন, যে কোনো টিমে সুনীলের মতো একজন প্লেয়ার থাকা মানে বাড়তি মনোবল। জুনিয়রদের উদ্দীপ্ত করার কাজটা সুনীলই করে, তাই ডিফেন্স শক্তিশালী রাখতেই হবে মলিনাকে।